মেয়ের সঙ্গে আলাপ হলো সপ্তাহখানেক আগে। মেয়েটা একটা জটিল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। মেয়েটা থ্যালাসেমিয়া বাহক। ছেলেটির সঙ্গে যখন ওর প্রেম হয় তখন মেয়েটি সেটা বলেও ছিল। ছেলেটি তাতে কিছু এসে যায়নি। সে গত 12 বছর ধরে সুখে দুঃখে মেয়েটির সঙ্গে থেকেছে। একে অপরকে অত্যন্ত ভালোবাসে, ভরসা করে। সামাজিক বিয়েটা হয়নি ঠিকই, কিন্তু তারা নিজেদের ভবিষ্যৎ এঁকেই ফেলেছিল 12 বছরের দীর্ঘ পথ চলায়। দুজনেই চাকরিরত। এখন মেয়েটির বাড়িতে বিয়ের জন্য কথা উঠলে মেয়েটি তার প্রেমিকের কথা জানায় বাবাকে। মেয়েটির বাড়িতে কোনো আপত্তি ছিল না, আপত্তি ছিল না ছেলেটির বাড়িতেও। দুজনে পছন্দ করে বিয়ে করছে, এতে আপত্তির কি থাকতে পারে? মেয়েটির বাবা এ সময় ছেলেটির থ্যালাসেমিয়া টেস্টের রিপোর্ট চায়, কারণ তার মেয়ে অলরেডি থ্যালাসেমিয়া বাহক। এতদিন পরে ছেলেটি ব্লাড টেস্ট করে জানতে পারে সে নিজেও বাহক। দুই বাড়ি থেকেই বিয়েটা ভেঙে দিতে চায়, কারণ ভবিষ্যতে এদের সন্তান থ্যালাসেমিয়া নামক ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে বাধ্য বলেই ডক্টররা মনে করছেন। মেয়েটির বাবা কিছুতেই বিয়ে দিতে রাজি নয়। এমত অবস্থায় ওরা নিজেরাও সিদ্ধান্ত নেয় এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবে। কিন্তু 12 বছরের অভ্যেস, এত স্মৃতির ভিড়ে নিজেদের হারিয়ে ফেলে আবারও সম্পর্কটা কন্টিনিউ করে। এই কারণে দুটো বাড়িতেই অশান্তি হচ্ছিল। মেয়েটি আমায় জিজ্ঞাসা করেছিল, দিদি আমার কি করা উচিত? আমি ওকে ভুলে থাকতে পারবো না, ও নিজেও পারবে না, কিন্তু আমাদের বাচ্চার কি হবে? আমি আবার বড় প্র্যাকটিক্যালি ভাবতে ভালোবাসি। প্রশ্ন করেছিলাম, ধরো তোমরা থ্যালাসেমিয়া বাহক নও, ধরো দুজনেই নর্মাল, তারপরেও যে তোমাদের বাচ্চা হবে তার কি মানে আছে? কত সুস্থ দম্পতির সন্তান হয় না নানা কারণে। সামান্য ওবেসিটির কারণে কত দম্পতি নিঃসন্তান রয়ে যায়। যে পৃথিবীতে আসেইনি তার কথা চিন্তা করার থেকে এমন একজন সঙ্গীর কথা বেশি ভাবা উচিত, যার ভালোবাসার নিশ্চিন্ত ঘেরাটোপে তুমি গোটা জীবনটা কাটাতে পারবে। এখন যদি তুমি অন্য কাউকে বাড়ির চাপে বিয়ে করো, তাহলে না পারবে 12 বছরের সুখস্মৃতি ভুলতে, না পারবে নতুনকে সাগ্রহে মেনে নিতে। তোমার জীবনটা তো অশান্তিতে ভরে যাবে। ওই অশান্তির পরিবেশে একটা সুস্থ বাচ্চা কি আদৌ সুস্থ থাকতে পারবে? যে ছেলেটি তোমায় এতটা ভালোবাসে তাকে বঞ্চিত করে বাঁচতে পারবে তুমি? মেয়েটি বলেছিল, পারবো না দিদি, ওকে ভুলতে পারছি না। আমি বলেছিলাম, তাছাড়া সন্তানের মা হতেও তো বাধা থাকার কথা নয়। একটা অনাথ বাচ্চার যদি মা হও তবে মন্দ কি? ওদের রেজিস্ট্রির ডেট ফাইনাল হতেই আজ জানালো মেয়েটি, দিদি এই দ্বন্দ্ব থেকে তুমি আমায় উদ্ধার করেছো, তাই প্রথম খবরটা তোমায় দিলাম। ব্যস্ত যান্ত্রিক একঘেয়ে দিনের শেষে এগুলিই আমার পরম প্রাপ্তি। কলমে অর্পিতা সরকার, কণ্ঠে সম্পাদনা।